হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই সবাইকে জানাই শুভ দশমী। তো আমার পুজোর সময় খুব ভালো কেটেছে এবারে। তো প্রত্যেক বছরই আমরা এই 4টে দিনের জন্য ওয়েট করি। তো পুজোর অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু বড় ব্লগে কোনো কিছুই শেয়ার করিনি। তো আজকে ভাবলাম পুজোটা কিভাবে কাটালাম, কোন কোন ঠাকুর দেখলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো টপ যে পুজোগুলো আমরা দেখেছি, প্রচুর ঠাকুর দেখেছি, তারই মধ্যে যেগুলো মানে টপ টপ যে কলকাতার পুজোগুলো, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমেই চলে এসেছি, দেখো ত্রিধারা। এগুলো আমরা বিভিন্ন দিন বিভিন্ন দেখেছি। তো আমি পরপর তোমাদের এক এক দিনেরটা শেয়ার করছি। তো সেটা ষষ্ঠী বা সপ্তমী সেটা আমি মেনশন করছি না। তো এই যে আমরা এসেছি ত্রিধারাতে এর আগেও আমরা দুবার এসেছি, কিন্তু এত ভিড় ছিল। তো আমরা সেই জন্য মানে সামনে এসেও আবার ব্যাকে চলে গিয়েছিলাম। তো আমরা আদার্স যা যা ঠাকুর গড়িয়াহাটে সামনাসামনি সেগুলো দেখেছিলাম। তো তারপরে ত্রিধারা থার্ড টাইম এসে আমরা দেখলাম পুরো ফাঁকা, সেটা হলো দশমীর দিন রাত্রে। তো সেই দিনকে মোটামুটি ফাঁকাই ছিল। তবে ফাঁকা বলতে আমি একদম পুরোপুরি যে মানুষজন ঢুকছে না আসছে না সেরকম নয়, কিন্তু মোটামুটি অন্য দিনের থেকে ফাঁকা ছিল, আমাদের লাইন দিতে হয়নি। তো ত্রিধারাতে অসম্ভব সুন্দর প্রত্যেকবার করে। তো ওই জন্যই ত্রিধারাতে আমাদের প্রত্যেক বছরই আমার দেখার খুব ইচ্ছা থাকে। তো আমরা ওই জন্যই থার্ড টাইম অ্যাটেম্প নিলাম আজকে। তো পুরো প্যান্ডেলটা দেখো, এত অপূর্ব সুন্দর, মানে কিছু বলার নেই। আর ঠাকুরের গান চলছে, আর অ্যাটমসফিয়ারটা মানে জাস্ট তোমরা উপলব্ধি করতেই পারছো। তো চারদিকে গান চলছে, আর এই যে বিভিন্ন ঠাকুর এখানে প্রতিমা আছে। মা দুর্গা তো অবভিয়াসলি আছেই, এছাড়া হচ্ছে শিব ঠাকুরের এখানে প্রতিমা আছে, তারপরে গণেশের আছে, নারায়ণ আছে। তো মানে চারদিকটা অ্যাটমসফিয়ারটা খুব 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 সুন্দর, আর প্রচণ্ড সুন্দরভাবে এই মণ্ডপকে সাজানো হয়েছে। তো চলো এরপর এটা ভালো করে দেখে নিই, দেখে নেওয়ার পর পরের প্যান্ডেলে যাচ্ছি। তো এরপরে চলে এসেছি কলকাতার একটা অন্যতম পুজো একডালিয়া, আর পাশেই আছে সিংহি পার্ক। এই দুটো প্যান্ডেল আমরা দেখব। আর এখানকার একডালিয়ার লাইটিং, ঠাকুরের প্রতিমা অপূর্ব সুন্দর। এখানে ঝাড়, মানে যে ঝাড়টা প্রত্যেকবারেই অত্যাধিক বিশাল বড় হয়, সে সম্পর্কে কিছু বলার নেই। আর মন্দিরের আদলেই প্রত্যেক বছর এখানের প্যান্ডেল হয় একডালিয়ার। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখব, আর তারপরে যাব সিংহি পার্কে। সামনে আছে একদম। এরপর চলে এসেছি সিংহি পার্কে। সিংহি পার্কে যখন সবে সবে যখন মণ্ডপ তৈরি হচ্ছিল তখন আমরা এসেছিলাম, তো তোমাদের দেখিয়েওছিলাম। তো অকাল বোধন এবারের থিম। তো পুরো রাবণ বধের পুরো ঘটনাটা, কাহিনীটা এখানে পুরো প্যান্ডেলে দেখানো হয়েছে। তো চলো ভেতরে যাই, আর এরপরে যাব কলকাতার আরেকটা অন্যতম পুজো। তো প্রথমে সিংহি পার্ক দেখে নিই, তারপর যাচ্ছি।
একডালিয়া সিঙ্গি পার্ক দেখে এবার চলে এসেছি বালিগঞ্জ কালচারাল। বালিগঞ্জ কালচারালে এত সুন্দর প্যান্ডেল হয়েছে আর ঠাকুরের প্রতিমা। তো পাশের এই যে বাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু প্যান্ডেল নয়, এগুলো সব বাড়িটাকেই এত সুন্দর করে প্যান্ডেলের আদলে মানে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন প্যান্ডেলেরই একটা অংশ, কিন্তু তা নয়। এটা হচ্ছে পুরো পাশাপাশি যে বাড়িগুলো আছে সেইগুলোকেই প্যান্ডেলের আদলে এখানে লাইটিং করা হয়েছে। তো চলো এবার পুরোটা দেখি। আর এখানে লাইটিং দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে, আর মায়ের প্রতিমা, মায়ের মুখটাও খুব সুন্দর। এবার চলে এসেছি দেশপ্রিয় পার্ক। আর প্রথমেই তোমাদেরকে দেখালাম যে এখানে পতঞ্জলির একটা প্রমোশনের জন্য, অ্যাডের জন্য এখানে একটা কন্টেস্ট চলছিল। তো সেখানে বাবি একটা কোশ্চেনের আনসার দিয়ে প্রাইজ জিতে নিয়েছে। তো এটা একটা জাস্ট খেলা। তো আমরা নিয়ে তারপরে এবার ভেতরের দিকে যাচ্ছি। এখানে সবাইকেই এরকম বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করছে, তো যে পাচ্ছে তাকে এরকম প্রাইজ দেওয়া হচ্ছে। প্রাইজ বলতে ওদেরই প্রোডাক্ট দেওয়া হচ্ছে। তো এরপরে দেখো দেশপ্রিয় পার্কে প্রচণ্ড ভিড়। তো লাইন যেরকম থাকে ছিল, কিন্তু লাইনে সেভাবে দাঁড়িয়ে থাকতে হয়নি। তো আমরা সুন্দরভাবে ভেতরে ঢুকেছি। আর দেশপ্রিয় পার্কে একটা জাহাজ তৈরি করা হয়েছে, মণ্ডপ। আর এরপর ভেতরের যে কারুকার্য খুব সুন্দর। আর মায়ের প্রতিমা কিন্তু এবারে অন্য রকম সুন্দর, মানে খুব 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 সুন্দর। মানে প্রত্যেক বছর যেরকম হয় সেরকম না, একটু আলাদা। তো চলো প্যান্ডেলটা ঘুরে ফিরে নিই, তারপরে পরের প্যান্ডেলে যাব। এরপরে যাচ্ছি, পাশেই পুজো হচ্ছে হিন্দুস্তান ক্লাব। তো এখানটা কিছুটা হেঁটে যাচ্ছিলাম। আর তারপরে চলে এসেছি মণ্ডপের ভেতরে। তো এখানে লাইটিং বিশাল বড়, তবে সেটার ভিডিও ঠিকঠাক করে নেওয়া হয়নি আমার। তো এখানে ঠাকুর, প্যান্ডেল সমস্ত কিছুই খুব খুব সুন্দর। তো এখানে সেরকম একটা ভিড় আমরা পাইনি। প্রচুর মানুষ যাতায়াত করছে ঠিকই, কিন্তু লাইন দিয়ে মানে বাঁশ ফেলে যেরমভাবে দাঁড়িয়ে থাকতে হয় সেরমভাবে লাইন দিতে হয়নি। এরপরে চলে এসেছি কেন্দুয়াতে। আর কেন্দুয়ার এবারের থিম হচ্ছে নেগোর দ্য মিস্টিক্যাল। তো এর ভেতরে সুন্দর একটা সাউন্ড শোনা যাচ্ছে। তো আগের বারেও সাউন্ডের ওপর বেস করেই এখানে মণ্ডপ সাজানো হয়েছিল এবং থিমটা ছিল, তো এবারেও তাই। তো প্যান্ডেল ভেতরে অপূর্ব সুন্দর। আর এখানের যে একটা সাউন্ড ক্রিয়েট করা হয়েছে সেটাতেই তোমাদেরকে বলার কিছু নেই, তোমাদেরকে শোনাই তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভেতরে এত সুন্দর অ্যাটমসফিয়ার একটা তৈরি হয়েছে। আগের বছরও আমার ভীষণ ভালো লেগেছিল, এবছরও তাই। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর শোনাচ্ছি পুরো প্যান্ডেলটা ঘুরে।
এবারে তোমাদের সাথে শেয়ার করছি বাদামতলা পুজো মণ্ডপ। তো এখানের থিমটা আমার কাছে একটু অস্পষ্ট, তবে প্যান্ডেল এবং প্রতিমা খুব সুন্দর হয়েছে। তো এখানে আরজি ছিল, লেখা ছিল, যেটা হলো থিমের কথা, যে এখানের মণ্ডপের থিম হচ্ছে আরজি। তো তবে আমার খুব একটা যে মানে থিমটা আমি বুঝতে পেরেছি তা নয়। তো সেই জন্য তোমাদের সাথে বিশেষ কিছু আমি বলতে পারছি না, তবে সুন্দর প্রতিমা আর মণ্ডপ। কোথায় সুন্দর মা। এরপরে চলে এসেছি বাবু বাগান। বাবু বাগানের যে প্যান্ডেল খুবই সিম্পল, তো এখানে সেরকম কিছু আড়ম্বর নেই বা থিমটাও সেরকম কিছু নয়। তবে এখানে বিভিন্ন নৃত্য, মানে আমাদের বাংলার যা যা নৃত্য আছে, যেমন ছৌ নৃত্য, তারপর সাঁওতালি নৃত্য, এই সমস্ত নাচের যে নাচগুলো আছে সেগুলি মডেলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। তো বিভিন্ন নাচের, এখানে দেখো ছৌ নাচ আছে, সাঁওতালি নৃত্য আছে, পুতুল নাচ আছে, তো সেগুলোই দেখানো হয়েছে এখানে। প্যান্ডেল সেরকম আড়ম্বর না হলেও মায়ের প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর, আর সাজসজ্জাও খুব সুন্দর। তো দেখে তো একদম চোখ জুড়িয়ে গেল। তো চলো এবার তোমাদের সাথে আরেকটা প্যান্ডেল শেয়ার করছি। এটা হচ্ছে বারুইপুরে। এটা বারুইপুরের আমরা গিয়েছিলাম একদম প্রথমের দিকে। তো এখানে পুরো মাকে সাজানো হয়েছে সোনার গয়না দিয়ে। তো 500 ভরি সোনার গয়না মাকে পরানো আছে। সেই জন্যই তোমাদের সাথে বারুইপুরেরও একটা প্রতিমা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের আমার যে কলকাতার পুরো যা যা তোমাদের সাথে মণ্ডপ এবং ঠাকুর দর্শন তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। তো এরপরেও অনেক ভিডিও আসতে চলেছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আর এছাড়াও সবাইকে আবারও জানাই শুভ বিজয়া দশমী। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা অনেক। তো চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।